তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর তিনবার এই দোয়াটাকে পড়বে। এদিকে ফজরের নামাজের পর তিনবার পড়বে, আর মাগরিবের নামাজের পর তিনবার পড়বে। তিনবার করে যদি দোয়াটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। কি দোয়াটা? যেমন মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ যেমন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে বসে আছেন কিংবা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, তিনবার দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই মতো যখন ফজরের নামাজ পড়লেন, তখন আপনি তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটার মানে আল্লাহ জি, আমি দুনিয়াতে যখন আছি, আর দুনিয়াতে একটা টাইম আমার সময় এমন আসবে, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন আমাকে কবরে মাটির ঘরে রেখে আসবে, আল্লাহ ওই দিনে তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের আযাব থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। দয়ার নবী বলেছেন, উম্মতরে, যখন তুমি তিনবার দোয়াখানা পড়বে, যখন তোমার তিনবার দোয়াখানা পড়া হয়ে যাবে, এবার কবরের কিন্তু মুখ খুলে যাবে, কবর কথা বলতে লাগবে, কবরের কথা ফুটতে লাগবে, কবর কথা বলবে কাকে? আল্লাহকে। মাবুদ রে, লাউয়া কোন গ্রামে? অমুক তোমার বান্দা। মঞ্ঝলি গ্রামে অমুক তোমার বান্দা বান্দি। আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ আমি কবর বলি, দয়া করে লোকটা যখন মরবে, আমি কবর আমার শাস্তি থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নিও। কবর আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বহরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে, কাফন পড়িয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে জানাজা পড়িবে, গোসল করাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে।
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও তো কাঁদবে, আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর, মাশাআল্লাহ। 1 ঘন্টা কাছে আছে ভাই, তবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যতক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। তবে শোনার আগে একটা আমার কানে একটা রিকোয়েস্ট এসেছে, একটা আপিল এসেছে। কি? যে আজকে যে জালসাটা লাগানো হয়েছে এটা তাবলীগের জালসা নাকি? আপনারা সবাই জানছেন। আর আপনাদের একটা মাদ্রাসাও আছে, হিফজুল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার এই আলহাজ এখানে হাজী সাহেব বসা আছেন, আপনারা সবাই জানছেন। যে মাদ্রাসাতে মোটামুটি 150 থেকে 200 পর্যন্ত হাফিজে কোরআন পড়ালেখা করছে। আমার একটা ছেলে আছে মাদ্রাসাতে পড়ালেখা করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মোহাব্বত ভালোবাসা মাদ্রাসাতে এত আছে যে ছেলেরাকে দেখে, টিচারকে দেখে, মাদ্রাসার রং রূপ দেখে মন খুশি হয়ে যাচ্ছে ভাই। তবে বেশি আপনাদের সময় নিব না, বাস আমি এই ওয়াজটাকে এখান থেকে বন্ধ করে ঘড়ি থেকে 10টা মিনিট আপনাদের কাছে আমি সময় নিব। সেই মাদ্রাসার জন্য যতদূর আল্লাহ যাকে শক্তি দান করেছেন, মাদ্রাসাতে কাম চলছে, 2য় মঞ্জিলা ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন প্লাস্টার ওগেরার কাজ চলছে। তো সেই মাদ্রাসাটাকে লক্ষ্য করে কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া করে সিমেন্টের দাম গলা দিতে পারবেন আল্লাহর হস্তে। চাদর দিয়ে একটা মা খালারকে পিন্ডালে কাহ কি পাঠান, মা খালারা দান করবেন যতদূর আল্লাহ যাকে শক্তি দিয়েছেন। কোনো বান্দা ছান্দা নাই ভাই, যতদূর আপনি যে পারবেন মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানাজান 200 টাকা দান করলেন মাশাআল্লাহ। নিয়ত করেন যে কমসে কম 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা দিব। আল্লাহ আরো যাকে বেশি রেখেছেন 1000, 2000, 5000, 10,000 টাকা দিব। মনে করেন যতটি লোক এসে আছেন এখানে যদি 1 বড়া করে সিমেন্টের দাম দেন, ইনশাআল্লাহ 100 বড়া সিমেন্টের দাম হয়ে যাবে। তো মনে করেন 1 বড়া করে সিমেন্ট দিব। যদি এখন না পারবেন দিতে, টাকা না আছে, লিখিয়ে দেন। সকালে তো আপনি চক দিয়েছেন, আপনি দিয়ে দেবেন কোনো টাইমে, কোনো সময় তো আপনি জমা করে দিবেন। তো 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া এই করে করে সিমেন্ট গালা কিংবা সিমেন্টের দাম আপনি 500 টাকার টাকা জমা করেন। দেখে আল্লাহর হস্তে মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, গলার হার, হাতের আংটি, সোনা চাঁদি, কাঁসার বর্তন আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন সবাই আপনারা দিয়ে যান। কারণ এই এলাকার মানুষ ওয়াজ শুনতে খুব ভালোবাসে আর দান করতে আল্লাহর রহমতে খুব ভালোবাসে। তো আসেন 10টা মিনিট আমি আপনাদের কাছে সময়টা নিব, বেশি আমি সময় নিব না। আপনাদের কাছে যতদূর যে পারবেন এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ, যে কোরআনের ব্যাপারে রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলে একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন ভাই নাম বলেনি, 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, কার মা মরে গেছেন, কার আব্বা মরে গেছেন, কার দাদু দাদি মরে গেছেন, আল্লাহ কত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, আল্লাহ তারাকে স্মরণ কইরা ভাইরা আমার 500, 200, 1000 করে দান করেছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। माशाल्लाह, एक जोरा बोले नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिए क्यों? এই দেখেন আমার মাদ্রাসা যে আছেন, মাদ্রাসা নুরুল হোদা আলিয়া মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আমার ভাই সাউদ আলম সাহেব, মাশাআল্লাহ, তার ভালোবাসা স্ত্রী বাড়ি থেকে মা বাবার জন্য, মা বাবা বেঁচে আছেন, মারা গেছেন, মা বাবার জন্য এই কোরআনের জন্য সুবহানাল্লাহ 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই বছরে
অক্টোবর মাসে একটা জালসা করলাম, সুবহানাল্লাহ, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন। তিতওয়ারি মাদ্রাসা জানা আছে, প্রফেসর আব্দুল লতিফ সাহেব হাজিরের মা কিছুদিন আগে, হয়ে গেল কয় বছর, 60,000 টাকার একটা বান্ডেল দিয়ে বলছেন, মাওলানা আমার মা দিয়ে পাঠাচ্ছেন, একটু দোয়া করে দিন। আজকে দেখেন আমার সেক্রেটারি সাহেবের স্ত্রী নানি আমার বাড়ি থেকে মা বাবার জন্য 20,000 টাকা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মা বাপের প্রতি মহব্বত ভালোবাসা, আর কোরআনের প্রতি কত মহব্বত ভালোবাসা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন রব্বুল আলামিন। মা বাপ কবরে শুয়ে আছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মা বাপ কবরে শুয়ে আছে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে রব্বুল আলামিন, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ আমার নানিকে ভালো রাখো, নানাকে ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়েরাকে আল্লাহ সুখে শান্তিতে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। শাশুড়ি শ্বশুরকে ভালো রাখো। আল্লাহ ছেলেরা মেয়েরা পড়ালেখা করেছে, তারাকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার, বাস আসেন, বাস 2, 4, 5, 10 মিনিট দেখি আর কোন আল্লাহর বান্দা একটা আছেন কেহ 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন? কাজ চলছে, 1 গাড়ি 100 সেফটি বালুওয়ালা দিতে পারবেন কেহ? আল্লাহর হস্তে দেখি মহব্বতের সাথে কোরআনের জন্য। আমি জানি এই মেনজেলি মার্কেট থেকে নিয়ে আমার ভাইয়েরা যত লোক দোকানদারি করছেন, দোকানদার সব দোকানদার শুনলাম মাসে মাসে মাদ্রাসাতে টাকা জমা করে। এটা খুব খুশির কথা। আল্লাহুস সামাদ, দোয়া করছি ভাইদের জন্য, আল্লাহ আমার ভাইয়েরকে রোজিতে রোজগারে আল্লাহ তুমি আরো বরকত দাও। ভাইয়েরা জি মাশাআল্লাহ, আমার ভাই নাইম আক্তার ভোরবেলাতে দিয়ে দিবেন 1 বড়া সিমেন্ট মা বাবার জন্য, যেন মা বাপ ভালো থাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মায়েরা খালারা আল্লাহ দান দিয়েছেন। আল্লাহ নাইম ভাই আমার মা বাবার জন্য 1 বড়া সিমেন্ট দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো, বিছানায় ফেলে রাখিও না। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও। আল্লাহ মাদ্রাসার বাচ্চারা ছেলেরা আল্লাহ 100-250 করে আল্লাহ 650 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ ছেলেরাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ তোমার কোরআনের পড়তে মহব্বত ভালোবাসা আল্লাহ তারা হিফজ করছে, তাদেরকে আল্লাহ বুদ্ধি বাড়িয়ে দাও, জেহেনকে কোশাদা করে দাও। আল্লাহ তাদেরকে জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহ মরা পর্যন্ত আল্লাহ জি যেন কোরআন না ভুলে যায়। আল্লাহ তোমার রাসূল বলেছেন হাফিজে কোরআনের ফজিলতের ব্যাপারে তোমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ হাফিজে কোরআনকে বলবেন, ওরে হাফিজে কোরআন, আজকে তুমি কোরআন পড়ো আর তুমি তোমার জায়গাটা নিয়ে নাও। একটা করে কোরআন পড়ো, একটা করে সিঁড়ি উঁচাতে চলে যাও। হাফিজে কোরআন রে, আজকে তোমার জায়গা ওই জায়গাতে হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার মায়েরা খালারাকে বলবো যে আপনারা চটচট করে দান দেন, আর ছেলে মেয়ের হাত দিয়ে পাঠান। কেউ চাদর নিয়ে একটা মা খালারকে পিন্ডালে যান, দিয়ে পাঠান একটা চাদর গালা গেছে। হ্যাঁ, মা খালারকে পিন্ডালে চাদর ঘুরছে মনে হয়, মায়েরাকে বলবো এ আমার খালারা চটচট করে আপনারা নিজের দানটাকে দিয়ে যান। মা লেট করিয়েন না কো। আমি জানছি এই এলাকার মায়েরা খালারা ভাইরা ছোট বড় সব অত্যন্ত ভালোবাসে, আর দানও কিন্তু খুব ভালো করে। আল্লাহুস সামাদ। এই জায়গাতে মনে হয় মসজিদের একবার চান্দা হয়েছিল, কত মন খুলে ভাইয়েরা আমার দান করেছিলেন। আজকে দেখেন আল্লাহ চারিদিক থেকে দান আসছে। তো ভাই দেখি শেষের বেলাতে কোনো আমার ভাই, কোনো ঠিকাদার, কোনো মাস্টার, কোনো ডাক্তার এমন কেউ আছেন যে 100 সেফটি বালুর দাম 5,000 টাকা দান করবেন মাদ্রাসাতে?
জি জি, মাশাআল্লাহ, নারে তাকবীর। শাহজাহান উর্ফে ভোলা, যে গলিতে জালসা হয়েছে, এই বাড়ি থেকে 5 বড়া সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, 5 বড়া কোরআনের জন্য আল্লাহ সিমেন্ট হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ মুসিবত বালাতে যারা আছে, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও, আমিন। আরো একটা ছোট ভাই এখানেতে এলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল, আমিন। সাইদুর রহমান নিয়মপুর থেকে 200 টাকা আল্লাহ দান করে গেল। 2000 টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, আমিন। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আল্লাহ 10, 20, 50, 100 করে আল্লাহ পড়ালেখার জন্য কিছু টাকা দেয়া গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ দুনিয়াতে হাফিজে কোরআনে রাখে, মৌলবি রাখে, আল্লাহ যারা দিনের কথা বলে শুনে পরে আল্লাহ তারাকে হ্যাকরতের নজরে দেখা হয়। আল্লাহ এই ছোট বাচ্চারা আল্লাহ কিছু দান করেছে, আল্লাহ তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ তোমার মহব্বত তারকে অন্তর দিয়ে দাও। আল্লাহ কোরআনের মহব্বত দিয়ে যাও। আল্লাহ তারকে চেহানকে তুমি কষদা করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ তারকে মা বাপকে ভালো রাখো। আল্লাহ তাকে হায়াতকে তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না, ভাই চট 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 করে দেন। 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে যে যা পারবেন, কোনো বান্ধন নাই। আল্লাহ যেমন যাকে শক্তি দিয়েছেন শক্তি হিসাবে দিয়ে যাবেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমি নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের মধ্যে থেকে তুমি যদি আমার রাহে কিছু খরচ করে শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা জান বুড়া মানুষ, আল্লাহ কত কষ্ট করে এসেছে, 300 টাকা দান করে গেল। 3000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ সহি সালামত রাখো। আল্লাহ মরার পর তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও, আমিন। এই আমার আলহাজ আব্দুল মাজিদ সাহেব মাশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা খালার এখানে কে গেলে? মাশাআল্লাহ। আল্লাহ মা খালার কে পেন্ডাল থেকে 10, 20, 100, 200 করে আল্লাহ 2 চাদরে দান এসেছে। আল্লাহ মা খালারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও রব্বুল আলামিন। আমার হাজী সাহেব 5000 টাকা জমা করে গেল। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে জানি না একটা কে ছিলেন মুসা নবী গো, তোর
খোদার নূরে পাহাড় জ্বলল, মুসা জ্বলল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মরা ডাকতে জানি না। একটাই কে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন। একটাই কে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন। খোদার নামে তসবিহ জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। নারে তাকবীর। আপনারা একটু সামনে বসবেন না ভাই, এই সাইডের লোকগুলা এদিকে সামনে চলেছেন। হ্যাঁ একটু সামনে এসেন ভাই, সামনে থাকলে বেশি ভালো লাগবে। এদিকে সামনে এখানে চলে এসেন, না সাইডে চলে এসেন। তো আপনারা একটু শান্তিভাবে বসেন ভাই, মায়েরা খালারা। আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আমি বলছিলাম শেষ নবীর জীবনী সম্পর্কে আপনাদের সামনে বলছিলাম। আমি কোন জায়গাতে ছেড়েছিলাম বলেন তো, একটু পরীক্ষা হয়ে যায় আপনাদের। হায় আল্লাহ, ভুলে গেলেন? আমি কোন জায়গাতে ছেড়েছিলাম নবীজির কথা বলতে গিয়ে, ভুলে গেলেন আপনারা? বলছেন না যে ভাই, কোন জায়গাতে আমি ছেড়েছিলাম? জি, আব্বাকে দেখতে গেছিলেন নবীজি। মা আমেনার সাথে করে যাইছেন, বেটারে চলো তোমার আব্বার কবরটা দেখে আসি। এখনই ভুলে গেলেন? হায় আল্লাহ। জীবনীটা শুধু শোনা নয়, জীবনীটা মনে রাখতে। মা আমেনা এবার একজন দাসী, যার নাম হলো বরকত, দাসীটার নাম হলো বরকত, আর ওকে উম্মে আইমান ডাকতো, মানে উম্মে আইমানের মা। উম্মে আইমান একটা এটা দাসী, যেটা নবীজি বাবার সম্পত্তি থেকে ভাগে পেয়েছিলেন। ওই দাসীর সাথে আছে মা আমেনা আছেন, আর ছোট বাচ্চা সুবহানাল্লাহ কে আছেন কোলে, মোহাম্মদ 6 বছরকার বয়স। রাস্তাতে হাঁটতে 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 লম্বা রাস্তা, মা আমেনা বেমার পড়ে গেলেন, বেমার হয়ে গেল, অসুখ হয়ে গেল রাস্তাতে। এবার আল্লাহর দয়া কুদরত কি, রাস্তাতে তার মওত হয়ে গেল, রাস্তাতেই মরণ হয়ে গেল। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যখন আপনার পরে কোনো মুসিবত আসবে, বালা আসবে, কোনো লোকের মতের খবরটা যখন শুনবেন, তখন কি দোয়া পড়বেন? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই পরকার দোয়া খানটা কিন্তু জানে না কেউ ভালো করে। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খানটা জানে, এই পরকার খান ডাকে না। এর মানে হলো, আল্লাহ যে মুসিবত তুমি আমাকে দিয়েছো, এর থেকে ভালো বদলা আমাকে দাও। যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালমা যখন মারা গেলেন, তখন নবীজি তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তখন উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা তুমি দোয়া পড়ো, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা তুমি এই দোয়াটা পড়ো। তখন উম্মে সালমা দোয়াটা পড়ার পর তখন বলছেন, আল্লাহ দোয়াটা তো পড়লাম, যে তোমার মুসিবত আল্লাহ দিয়েছে, মানে তোমার স্বামী যে মারা গেছে, তার থেকে ভালো স্বামী, ভালো বদলা তুমি পাইবে, দোয়াটার মানে হলো। তো আল্লাহ, আবু সালমা যে আমার স্বামী ছিলেন, এর থেকে কি ভালো পুরুষ দুনিয়া তার পাবো না? খুবই হাকে মহব্বত করতো, খুবই আমাকে ভালোবাসা দিত, এত আদর করতো যে বলার শেষ নাই। মনে মনে বলছেন যে আল্লাহ দোয়া তো পড়লাম, কিন্তু আমার স্বামীর থেকে ভালো স্বামী আর পাবো না, এত ভালো স্বামী। এই মনে মনে পড়লেন দোয়াটা, আল্লাহর পরে ভরসা আসছে করে। এবার যখন ইদ্যত কেটে গেল, 4 মাস 10 দিন যখন কেটে গেল, তখন নবীজি ডাইরেক্ট তাকে পায়গাম দিয়ে দিলেন বিবাহ। কে দিলেন পায়গাম? দয়ার নবী পায়গাম দিচ্ছেন উম্মে সালমাকে। তখন উম্মে সালমা বলছেন,
সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়াবান যে আবু সালমা মারা গেছে আমার স্বামী, নবীজি আমাকে দোয়া পড়তে বলেছেন। আমি মনে মনে ভেবেছিলাম যে আমার স্বামীর থেকে কি দুনিয়াতে কেউ ভালো মানুষ আর হইতে পারে, কিন্তু এখন বুঝতে পারলাম আল্লাহ তুমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, নবীর থেকে কি ভালো পুরুষ দুনিয়াতে হইতে পারে? পারে? কেউ হইতে পারে না কেউ। বিসমিল্লাহ। তো এই জন্য দোয়াটা পড়বেন যখন কোনো মুসিবত আসবে, কোনো লোক মারা পড়বে, মায়েরা খালারাতে এমন ভাবে কাঁদবে, লাগ দিয়ে পোঁটা বের হবে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরবে, সাই সুই করবে, আর হাও মা করে চিৎকার করে কাঁদবে না। খবরদার এরকম ভাবে কাঁদতে হবে না খুব। এইবারে ওখানে কাফন দাফন করার পর উম্মে আইমান ছোট বাচ্চা, মাসুম বাচ্চা নবীকে সাথে করে এবার চলে এলেন। আসার পর কাকে দিচ্ছেন? দাদুকে দিয়ে দিলেন। বাপ তো নেই, বাপ তো মারা গেছেন ছোট কালাতি, পেটে ছিল তখনই মারা গেছে। মাও 6 বছরকার বয়সে দুনিয়া থেকে চলে গেলেন, বাঁচলেন কে? দাদু। এবার নবীজি কে পেয়ে দাদু কত আদর, কত মহব্বত, কত ভালোবাসা দিতে লাগলেন। এমন ভালোবাসা সুবহানাল্লাহ, মক্কা নগরে, মক্কার জমিনে আব্দুল মুত্তালিব একটা নামী মানুষ, নামকরা মানুষ, বড় মানুষ, ইজ্জতদার মানুষ। একটা আব্দুল মুত্তালিবের বসার জন্য চাদর লাগা হতো, ওই চাদরে আব্দুল মুত্তালিব ছাড়া দুনিয়ার কোনো মানুষ বসত না। এত নামী মানুষ, এত সম্মানীয় মানুষ, আল্লাহুস সামাদ। এবার ওই চাদর যখন বিছা হতো, কোন লোকের ক্ষমতা ছিল না যে আব্দুল মুত্তালিবের চাদরে বসত। নবীজির বয়স ছোট্ট মানুষ, ছোট ছেলে, মাঝে মাঝে যখন নবীজি আসতেন দাদুর পাঞ্জরে, ওই চাদরে কিন্তু আমার দয়ার নবী বসে যাইতেন। চাদরও আমার দয়ার নবী কিন্তু বসে যেতেন ওই চাদরে। এবার নবীজির একজন চাচা, ও তখন ছোট মানুষ, তো ওকে চাদরটাকে থেকে উঠিয়ে এবার কিন্তু নামতে বসে যেতেন। মাঝে মাঝে চাদর থেকে উঠতে বসে যেতেন, এই তুমি ছোট মানুষ, এত বড় মানুষের চাদরে তুমি বসো মানে? এবার আব্দুল মুত্তালিব বলতেন, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, কোন একটা যেমন তেমন মানুষ নয় রে, একটা বড় মানুষ হবে আমাকে মনে হয়, বোঝা যায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এবারে চাদরে বসতেন। আল্লাহুস সামাদ। এই করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। যেই দিন নবীজির বয়স 8 বছরকার, ওরে আল্লাহ, সেই দিন দাদু দুনিয়া থেকে চলে গেলেন। তাইলে যখন মায়ের পেটে 6 মাসের বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি আব্বাকে দেখতে পাইনি। যখন নবীজির বয়স 6 বছর, তখন দুনিয়া থেকে মা চলে গেছেন, মার আদর পেলেন না। যখন নবীজির বয়স 8 বছর, এবার দাদু দুনিয়া থেকে চলে যাচ্ছেন। দাদু মারা যাবেন, সমস্ত মেটাকে ডাক না, বলছেন, বেটা রে, কে আমার কলিজার টুকরা আদরের পোতাটার তোমরা আদর করবে রে বেটা, কে তার লালন পালন করবে? এই করতে করতে দাদু ডাক দে বলছেন, বেটা আবু তালেবকে, এই আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর দেখাশোনা তোমাকে করতে হবে, ইয়ার লালন পালন তোমাকে করতে হবে, ইয়ার দেখাশোনা তোমাকে করতে হবে, নিজের সন্তানের মতন তাকে তোমাকে আদর দিতে হবে। ও বেটা আবু তালেব, আমি তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব বলে যাই, বেটা রে, তুমি না খায়া থাকবে, কিন্তু তোমার ভাতিজাকে তুমি খাওয়াইয়া রাখবে, তাকে কষ্ট দিও না, তাকে খাবারের কষ্ট দিও না। এটা মা হারা বাপ হারা ছেলে, খবরদার খবরদার, তাকে তুমি কষ্ট দিও না। আবু তালেব নিজের ছেলের থেকে বেশি আদর করতেন নবীজিকে। দাদু দুনিয়া থেকে চলে গেলেন। আচ্ছা, একটা কথা বলো আপনারাকে, ছোট বয়সে বাপ চলে গেলেন, 6 বছর বয়সে মাও চলে গেলেন, 8 বছর বয়সে দাদু চলে গেলেন। আল্লাহর লীলা খেলা কি মানুষ বুঝতে পারে? কেউ পারে না বুঝতে, জীবনে কেউ আমরা পারবো না আল্লাহর লীলা খেলা বুঝতে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো মত দিয়ে দিলেন, যখন নবী বড় হয়ে নবী হবেন, দাওয়াত যখন দিবেন লোকেরাকে, তখন লোকেরা এই কথাটা না বলতে পারে যে, এই তুই পরের বাড়িতে খায়া পিন্দা মানুষ হয়েছিস, বা তোকে তো আমি মানুষ করেছিস, আর আজ তুই আমার খেলাফে কথা বলতে আসছিস, এরকম যাতে কেউ না বলে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, দুনিয়ার মানুষ,
ইয়াতিম তোমার বাড়িতে আছে, ইয়াতিম পোতা আছে, ইয়াতিম ভাতিজা আছে, ইয়াতিম ভাইগনা আছে রে। ইয়াতিমকে খবরদার তোমরা ধমক দিও না, ইয়াতিমকে তোমরা ধমক দিও না, ইয়াতিমের তোমরা সম্মান দাও, ইজ্জত দাও, ইয়াতিমের মাল তোমরা খবরদার খাইয়ে লিও না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, দুনিয়ার মানুষ রে, যে মানুষরা ইয়াতিমের লালন পালন করবে, যে মানুষরা ইয়াতিমের দেখাশোনা করবে, আমি নবী আর ওই ইয়াতিমকে পালনেওয়ালা, পারওয়ারিশ করনেওয়ালা, ওই লোকটা জান্নাতের ভিতরে থাকবো। খবরদার, বেটা মরে গেছে, পোতা আছে বাড়িতে, ইয়াতিম হয়ে গেল, বেটি মরে গেল, লাতিন আছে বাড়িতে, ইয়াতিমা হয়ে গেল। আল্লাহ রাসূলের হাদিস, খবরদার ইয়াতিমের তোমরা মহব্বত করবে। ভাইরাকে বলবো, এ ভাই, আপনার যদি কেহ না লাগে, কোন ইয়াতিম বাচ্চা যদি রাস্তা দিয়ে হাঁটছে, গলিতে দাঁড় হয়ে আছে, আপনার বাড়িতে আসছে, যদি তাকে একটু হাসি মুখে যদি বাচ্চাটার মাথাতে হাত দিয়ে বলেন, কেমন আছো বাপ, কেমন আছো মা, সুবহানাল্লাহ, এই মতো একটু যদি আদর করেন, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি, এটা একটা নেকি। ইয়াতিমের আপনারা কি করবেন? মহব্বত করবেন, ইয়াতিমকে ভালোবাসবেন। এবার দাদু দুনিয়া থেকে চলে গেল, আবু তালেব এবারে দেখাশোনা করতে লাগেন। এত মহব্বত, এত ভালোবাসা। আবু তালেব যেখানে যায় ওখানে নবীকে সাথে করে নিয়ে যায়, যেখানে যায় ওখানে সাথে করে নিয়ে যায়। একদিনকার ঘটনা, আবু তালেব শাম চলে যাবেন তেজারত করতে, শাম যাবেন তেজারত করতে, বিজনেস করতে। এবার একদিন পা ধরে নিয়েছে, হাত ধরে বলছেন, কে? ছোট্ট বাচ্চা মোহাম্মদ, চাচা আমিও আপনার সাথে যাব, আমিও যাব আপনার সাথে। চাচা বলছেন, না রে ভাতিজা, তুই আমার সাথে যাস না, রোদের সময়, গরমের সময়, ভাতিজা রে তুই যাবি, পুড়ে যাবি, তোর শরীরটা কালো হয়ে যাবে, তুই হাঁটতে পারবি না, ছোট ছেলে যেতে পারবি না, যাস না। কিন্তু বলছে, না চাচা, এবারে কিন্তু আমি যাব, এবার আপনার সাথ আমি ছাড়বো না। বলেন, আপনি চক যাবেন, আপনার ছেলেরা যদি সাইকেল ধরে লাই, মোটর সাইকেল ধরে লাই, চাক্কার আগা দিকে খাড়িয়ে যায়, পিরন ধরে লাই, যতক্ষণ না নিয়ে যাবে ছাড়বো না। আপনি নিয়ে যাবেন না, যাবেন না? হ্যাঁ, বলছে যে নিয়ে যেতে হবে, বেকার। তখন আবু তালেব বলছেন, ঠিক আছে, যখন তুমি যাইবে তো চলো আমার সাথে। এবার হাঁটতে 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 হাঁটতে, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 এবারে একটা জায়গাতে, এবারে আরাম করার জন্য একটা গাছের তলাতে যেমনই বসা, রাস্তাতে একটা ইহুদিদের আলিম, যাকে রাহিব বলা হয়, ওই ইহুদিদের আলিম ঘর থেকে ভালোভাবে কোনোদিন বাড়াই না, কোনো কাফেলাকে দেখে বাড়াই না। এইবারে যখন কাফেলাটা দেখেছে, এক পা দু পা তিন পা করে হাঁটতে 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 এবার কাফেলাতে চলে এসেছে, জামাতের লোকের কাছে এসেছে। জামাতের লোকের আসার পর মোহাম্মদের চেহারা, দয়ার নবীর চেহারা, দয়ার নবীর মুখখানটা দেখে এবার বলছেন, এই ছেলেটার বাপকে রে, এই ছেলেটার বাপকে কে, ছেলেটার গার্জিয়ান, ছেলেটার বাপকে, ছেলেটার মালিককে? আবু তালেব তার হ্যাঁ বলছেন, ও মাওলানা, ও মৌলভী সাহেব, ও আল্লাহর বান্দা, কি হয়েছে? ছেলেটার মালিক হলাম আমি, এটা হলো আমার ভাতিজা, এর বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, এটা হলো আমার ভাতিজা। এবার রাহিব জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের বাড়ি কোথায়? না তো বলছে মক্কা। তখন নবীজির বয়স কিন্তু মাত্র 12 বছর। এবারে ওই রাহিব ইহুদির আলিম বলতে লাগলো, আরে আবু তালেব, একটা কথা বলবো রে, একটা কথা বলবো। বলছে, কি কথা? বলছে, তোমার ভাতিজা মোহাম্মদকে এই রাস্তা থেকে তুমি ওয়াপাস নিয়ে চলে যাও, কারণ শাম দেশ যায় না, শাম দেশ যেতে গেলে তোমার ভাতিজাকে চিনে ফেলবি, ওইখানকার লোকেরা তোমার ভাতিজাকে বেড়িয়ে ধরিয়া মেরে দিবে, কারণ ওরা চায় না যে মক্কার ভেতরে শেষ নবী জন্ম হোক। ও আবু তালেব, তুমি এখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে চলে যাও, শাম দেশ তোমার ভাতিজাকে নিয়ে যাও না, কারণ শাম দেশ নিয়ে যেতে গেলে তোমার ভাতিজাকে বেড়িয়ে মেরে দিবি, ইয়ার শত্রু, ইয়ার দুশ্মন অনেক, এখান থেকে নিয়ে চলে যাও। এবার আবু তালেব বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি কেমন করে জানলে এটা নবী হবে? এবারে তখন ওই রাহি বলছেন, ওরে আল্লাহ, দেখেন, ইহুদি আলিম বলছেন, আবু তালেব রে, যখন তুমি আমাদের এই রাস্তা দিয়ে পার হও, যখন তুমি এই আরাম করার জন্য গাছের তলাতে বসেছো, আশেপাশের কোনো এমন গাছের পাতা নয় যে পাতা নবীজিকে দেখে ঝুঁকেনি, সাজদা করেনি, সালাম করেনি। নবীকে দেখে তারা একটা খুশিতে, আনন্দে তারা ঝুমে উঠে যায়। নবীকে দেখা পর
মনে হয় তারা নবীর সম্মান করতে গিয়ে তারা নবীকে সাজদা করছেন, এই মতো মনে হয়। আর যখন এই মোহাম্মদ ছেলেটা যখন রাস্তা দিয়ে আসছিল, আমি দেখলাম একটা বাদলকে দেখলাম, মেঘের একটা বাদলকে দেখলাম, আবরকে দেখলাম, যে যেমন যেমন মোহাম্মদ ছেলেটা হাঁটছে ছাতার মতন করে করে ওপরে বাদল তাকে ছাইয়া করে আছে। শুধু তা নয়, আমি তাওরাত ইনজিল জাবুরে পড়েছি, শেষ নবী আসবে, ওর নাম হবে এটা, বাপের নাম হবে এটা, মায়ের নাম হবে এটা, আর চেহারা খানটা হবে এরকম। এই জন্য আমি দেখছি যেমন পড়েছি তেমনই ছেলেটার মধ্যে গুণ পাচ্ছি। এখান থেকে তাড়াতাড়ি একে ঘুরিয়ে নিয়ে চলে যাও, এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যাও। বন্ধুরে আমার, একটা লোকের সাথে মালটাল যা ছিল রাস্তাতে বিক্রি করে আবু তালেব কি করলেন, মোহাম্মদ ছেলেকে ওখান থেকে ঘুরিয়ে দিলেন। বাড়ি এলেন, আস্তে 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 বড় হলো। বলেন আস্তে আস্তে মানুষ